আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ভিউটা অস্থির গাইস। আর এখানে ছবিগুলো মূলত তুলবো। এই পাইছে, দেখি কি পাইছে তুই। তো গাইস দেখতে পাচ্ছেন বকের ডিম পাইছে। ওই যে দেখতে পাচ্ছেন গাইস, ওই গরুগুলো এখানে রাখা হয় যখন গরুগুলো রোদে হাঁপিয়ে যায়। চলে এসেছি, কত সুন্দর ভিউ, পুকুরের ভিউটা দেখছেন গাইস, অসাম। আর দেখুন গাইস কত বড় একটি মাছ লাফাইলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমরা দেখতে পাবা এরকম জিবলি ফটো কিভাবে তুলতে হয় মোবাইল দিয়ে, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো। ফটোটি তোলার জন্য আমরা চলে যাবো ওই সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত, ওখানে প্রচুর ফেনা বাড়াচ্ছে, ফেনার সৈকত উঠে গেছে, পাহাড়কে পাহাড় ফেনা বাড়াচ্ছে, পানির ফেনা। ওখানে যাই আমরা ছবিটা তুলবো। তো সামনে আমরা এগিয়ে যাই, আমরা সামনে রাস্তাতে এগিয়ে যাচ্ছি, সামনে আমরা এগিয়ে যাচ্ছি গাইস। যেতে দেখলাম কাকা এখানে, আমাদের চাচা এখানে ইয়ে করতেছে, বারকাস তুলতেছে। তারপর আমাদের ছোট ভাইয়ের হাতে দেখতেছি কি যেন পাইছে, দেখি কি পাইছে তুই। তো গাইস দেখতে পাচ্ছেন বকের ডিম পাইছে। এই ডিমটা সাধারণত এই ডিমটা এখান থেকে পেয়েছে এই কাকাটি। সে কাকাটি এখানে এগিয়ে আবার দিল ভাজি খাওয়ার জন্য, ছেলেটি খাবে। আচ্ছা ঠিক আছে, এগিয়ে যাই। তো চলুন বন্ধু আসো, আমরা সামনে এগিয়ে যাই। তো সামনে সাধারণত যে আমরা ভিডিওটি করব, আর ওখানে আমাদের ছবিগুলো উঠবে গাইস। ছবিগুলো দেখে তোমরা অবশ্যই আপনারাও এরকম ছবি তুলতে পারবেন। চারপাশের প্লেসটা দেখতে অন্যরকম, প্লেসটা দেখছেন, অস্থির প্লেস, ভিউরা অস্থির, ভিউ আমাদের মুক্ত করে ফেলেছে। খুবই সুন্দর আবহাওয়া এখানকার, খুবই ভালো গাইস, অসাম এই জায়গাটির ভিউ। ভিউটা দেখছেন গাইস, অসাম। ফ্যানের ভিউটা কত সুন্দর উঠছে, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এখানে আমরা ছবিগুলো তুলবো, অস্থির ভিউ দেখুন গাইস, ভিউটা খুবই সুন্দর আইছে। এখানে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। জানি না কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা। আর এই দেখুন ফেনাটা দেখুন গাইস, অসাম, খুবই অস্থির একটা ফেনা, খুবই সুন্দর লাগতেছে। ফ্যানটা মারাত্মক লেভেলের দেখতে। হ্যাঁ, ফ্যানটা মারাত্মক লেভেলের দেখতে, অস্থির না অস্থির সেই রকম ফেনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফেনাটা খুবই সুন্দর ফেনা, আর এখানে ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর এখানে আমরা সাধারণত এই ছবিগুলো তুলবো, তুলে আপনাদেরকে দেখাবো। আর ফেনাগুলো আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ভিউটা অস্থির গাইস। তো ভিডিওটা এটা মূলত আমার ফার্স্ট ভিডিও, আপনাদেরকে কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না। আর এই ফেনাটি কোথা থেকে উঠতেছে গাইস, মেন উদ্দেশ্যটা দেখুন। ফেনাটি সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এই বুদবুড়ি থেকে বাড়াইতেছে। আমার সাউন্ডটা একটু ধীরে শোনা যাচ্ছে, কিন্তু দেখতেছেন এই বুদবুড়ি থেকে ফেনা বাড়ায় এখানে তো হইতেছে। এখানে সে ফেনার ঢেউ, খুবই সুন্দর ফেনাটি। তো গাইস এই ফেনাটি দেওয়ার পরে আমরা সামনে একটা অসাম জঙ্গল, চারিদিকে গাছ আর গাছ, গাছের বাগান গাইস, খুবই সুন্দর দৃশ্যটি। সামনে আমরা এগিয়ে যাবো, আরো কিছু আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখতে পেলেন পানি কল থেকে যে ফেনাটা বাড়াইতেছে সেই ফেনার ভিডিওটা। এখন আপনাদেরকে দেখাইতে চলেছি একটি বিশাল আকারে এবং বিশাল গভীরতা একটি পুকুর। পুকুরটি খুবই নিচা এবং গভীরতা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। ওই নিচা পুকুরটি বানানো হয়েছে, আর পুকুরটি বানিয়ে মাত্র পুকুরের বয়সী মাত্র হয়েছে 3 দিন। 3 দিনের ভিতর দেখুন গাইস এই পুকুরটা আপনাদেরকে দেখাবো। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি গরু আমাকে দাঁড়া করেছে, গরুকে দিয়ে আমি চলে এলাম। বাই বাই গরু, তোমরা থাকো, আমরা আসি এখন। এই মুহূর্তে আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দেবো। আর চাচা দলের ভিতরে যে ডিমগুলো পাইছিল, চাচা যে ডিমটা পেয়েছিল আমাদেরকে দিয়ে দিচ্ছে ভাজি খাওয়ার জন্য, আমরা ভাজি খাবো। আর ভাজি খাওয়ার পরে ডিমটা কিরকম স্বাদ আপনাদেরকে অবশ্যই জানাবো। ডিমটার দেখুন গাইস কত সুন্দর ডিম, আমার বন্ধু ধুয়ে আছে। আর ডিমের সাইজটা দেখুন গাইস, চাচা আমাকে দিয়ে দিয়েছে। তো ফাইনালি এটা হচ্ছে, আমি তো বললাম এটা বকের ডিম, বকের ডিমটা পেয়েছে ওই বারগাজের। দেখতে পাচ্ছেন ওই ডল, ওই ডলের ভিতরেই পেয়েছে এই ডিমটা। ওই চাচা বলতেছে তোমাদের আমাদের দরকার নেই, তোমরাই নিয়ে যাও। তো আমরা নিয়ে যে এটা ভাজি খাবো বাসায় নিয়ে যে, আপনারা দেখতে পাবেন। তো ভাজি খাওয়ার পরে কিরকম স্বাদ লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আমরা এখন সামনে এগিয়ে যাই। তো সামনে দেখতেছি দূরে একটা লোক আসতেছে গাইস। তো লোকটি মনে হয় আমাদের দেখে এগিয়ে আসতেছে গাইস, দেখুন ওই যে সামনে আসতেছে লোকটি।
তো সামনে देखा आगा इतना काज करবে इतना আমাদেরকে মনে হয় দেখে এগিয়ে এসেছে, ভিডিও আমরা করতেছি কারণ না, first ওই video গরু তো। মনে হয়- তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই পুকুরের কাছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়িটা আপনাদের দেখাইতেছি। বাড়ির পরে সেই পুকুরটি, এক অদ্ভুত রকমের বাড়িটি গাইস, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বাড়ির ভিউটা দেখুন। আর সাধারণত বাড়িতে আমার এই বন্ধু ছিল এই পুকুরটির দেখাশোনা করার জন্য। আর দেখুন গাইস, এই যে বাড়িটির সিল সাপ্পর কিছু নাই, সবকিছু উড়ে নিয়ে চলে গেছে, নিয়ে যে সে বেঁচে খাই নিয়েছে গাইস। এ খুবই হতভঙ্গ। তারপরে অনেকদিন পরে এলো সে। বাড়িটির ভিতরে আমরা সাধারণত আছি। এখন এই বাড়িতে রাখা হয় গরু, সাধারণত গরু চাষ করা হয় এখানে। আর সাইডে সুইডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে গরু, ওই যে দেখতে পাচ্ছেন গাইস, ওই গরুগুলো এখানে রাখা হয়। যখন গরুগুলো রোদে হাঁফিয়ে যায় তখন এর ভিতরে রাখে। তারপর আসো, আপনাদেরকে আসো, আসো পুকুরটি বন্ধু, দেখাই, আসো। সামনে এগিয়ে যান। আমার পুকুরে আমার আসো। বন্ধু এগিয়ে যাচ্ছে, আমার বন্ধু সাধারণত পুকুরে সবকিছু চিনে, এই জন্য আমি ওকে নিয়ে এসেছি আমার সাথে। তো আমরা নিচে নেমে যাই, আপনারা আমাদের সাথে আসুন। ও ভাই, খুবই গভীরতা সে পুকুরটি গাইস, আপনারা দেখুন, খুবই গভীরতা পুকুর। আর এতই নিচে আমার ভয় লাগতেছে দেখতে। তো সামনে আমার বন্ধু এগিয়ে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন আমার বন্ধু, আর সাথে আমাদের ছোট ভাইও আছে। ভাই সেই দৃশ্য, এই মানে অস্থির লেভেলের দৃশ্য। আর সামনে দেখুন গাইস, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটি পানি কাউরি উঠতেছে, উড়ে চলে গেল। আপনাদেরকে আরো কিছু দেখাবো, পুকুরের পুরো সাইডটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এ মাছ দেখা ঘুরে দেখুন। মাছ দেখা আর পুকুরে মাছ থাকে, ও ফাইন গাইস, মাছটা দেখুন, খুবই সুন্দর একটি মাছ ছিল। এই যে দেখুন নিচে চলে গিয়েছে। তো সামনে চলে এসেছি, কত সুন্দর ভিউ, পুকুরের ভিউটা দেখছেন গাইস, অসাম। আর দেখুন গাইস, কত বড় একটি মাছ লাফাইলো। তো মাছটি খুবই, এখানে মাছ ছাড়া হয়েছে প্রায় 120 কেজি প্রায় মাছটি ছাড়িয়েছে গাইস। সবচেয়ে ছোট ছোট মাছ, কাতল, বোয়াল, ট্যাংরা, চিংড়ি, এইসব মাছ ছাড়িয়েছে, সব মিশালা মাছ ছাড়িয়েছে গাইস। আর ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। আছে এখন গাছ পুকুরের নিচে আমরা মাছটা দেখতে পাবো। তো গাইস, ও ভাই, আর দেখুন গাইস কত বড় মাছ লাফাইতেছে, আর মাছও এখানে আছে প্রচুর खाना उड़ा दे बेटा ढाल मारी সামনে। আর দেখুন গাইস, আমার বন্ধু ওখানে সামনে এগিয়ে যাচ্ছে। তো সামনে একটু এগিয়ে যাই, কারণ এই খুবই রিস্কের জায়গা এটা। দেখুন গাইস, কত রিস্কের জায়গা, আপনাদের না দেখালে বুঝতে পারবেন না কত নিচা এবং কত রিস্কের জায়গা। পুকুরটির ভিউটা দেখছেন, অসাধারণ এবং অস্বাভাবিক। আর সামনে বলদ গরু ঘুরতেছে, গরু কাছে আমরা যাবো, চলুন এগিয়ে যাই। আর পুকুরে আমরা নিচে নামবো গাইস, ফাইনালি নিচে আমরা চলে এসেছি, সামনে রাস্তায় আছে। সামনে নিচে নেমে আপনাদেরকে ভিউটা আরো সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন পুকুরটি। তো সামনে আমার পাশে দেখতেছি আরেকটা গরু। এই সাধারণত এই গরুগুলো দেখুন, এই গরুগুলো রাখা হয় ওইখানে। এই গরুটা আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আমরা পুকুরে পুরাই মাছ বরাবর চলে এসেছি, আর সামনে ওই রাস্তা দিয়ে নামবো আমরা। তো সামনে এগিয়ে যাই। ওরে ভাই, যে ভয়ানক রাস্তা, এই রাস্তা দিয়ে যায় বেগান লোকজন। তো গাইস, নিচে দেখুন কত গভীরতা, ওই নিচে আমরা নামবো, নেমে খুবই সুন্দর একটি ভিউ নেবো, নিচে আমরা চলে যাই। তো আসুন আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন। ও ভাই, কত সুন্দর, অসাম, অস্থির প্লেস গাইস। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পুকুরের নিচে চলে এসেছি। পুকুরের নিচের দৃশ্যটা খুবই সুন্দর। আর এই দেখুন, সাধারণত আমরা চলে এলাম ফাইনালি সেই পুকুরের পানিটা খুবই ভালো দেখতে পাচ্ছেন। তো কত গভীরতা পুকুর গাইস, আমরা নিচে নেমে গেছি। তেমন ভাবে পুকুরে পানি দেওয়া হয়নি, হালকা পাতলা কিছু পানি দেওয়া হয়েছে, এই জন্য দেখতে পাচ্ছেন পানি অনেক কম। নিচে, অনেক নিচে, আমরা অনেক নিচে পুকুরটি, এই জন্য আমরা নামতে পারছি পানি কম বলে। পানি যদি ফুল করে গাইস, এখানে নামার মন কারো সাধ্য নাই। তো গাইস, পুকুরটি আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই সেটা জানাবেন। আর ভিডিওটি শেষ করলাম এখানেই।